Hello students, we're back. Today we're going to learn concept of temperature. What is the relationship between temperature and heat? So we should learn it today. So yeah, let's study. So তুই আগে বল যে পুকু is heat a physical quantity? Temperature কি physical quantity? Temperature physical quantity না? Temperature physical quantity না? হিট একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, টেম্পারেচারও একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? তো এবার তাহলে আগের দিন টেম্পারেচার পড়িয়েছি, তাই তো? হিটার টেম্পারেচার, হ্যাঁ। So, দেখ হিট হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা কিসে ডিফাইন্ড হচ্ছে, ডিফাইন্ড কিভাবে হচ্ছে হিটটা, যে ইট মুভস ফ্রম কোল্ডার বডি টু হটার বডি, রাইট? হিটের এটাই মেইন প্রপার্টি, যে একটা যে বডিতে, যেটা সাপোজ বই লাগবে না, আমি কপি করে নিই, ঠিক আছে? যা, ওয়ে ব্যাক। তো হিট একটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা কিনা বলছে ওটা একটা কোল্ডার বডি থেকে যাবে হটার বডিতে, ওকে? সো এবার যেটা আমি বলতে চাইছি যে দেখি এর অ্যান্সার দিতে পারিস কিনা। যদি আমি তোকে বলি যে রিলেশনশিপ বিটুইন হিট এন্ড টেম্পারেচার, এর মেইন রিলেশনশিপটা কি? হোয়াট ইজ দ্য মেইন রিলেশনশিপ বিটুইন হিট অ্যান্ড টেম্পারেচার? কার বেসিসে এটাকে ডিফার করবো, বা কীভাবে এটাগুলোর মধ্যে রিলেট করবো, কি আদৌ কি দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি সেম নাকি ডিফারেন্ট, সেটা একটা তোকে শিখতে হবে। Because heat moves from a colder body to a hotter body. Temperature is the measure of a body on the basis of that it is cold or hot. So they are related but not exactly the same. They are related but not exactly the same বলছে বাচ্চা, ঠিক আছে? দেখ, বাবা সেটা হ্যাঁ, একটা হিট মানে একটা জামাটা পরে দিস, হিট মানে হচ্ছে তোর ইয়ে যাচ্ছে, মানে বলে হিট এনার্জি কোল্ডার বডি টু হটার বডিতে যাচ্ছে, তাই তো? এবার দেখ গেঞ্জি পর তুই ঘুড়ি দেখছি সবাই, কতটা হেভি গেল, হাউ মাচ হিট, কতটা কি করে মাপবো? এবার তুই বলতে পারিস যে
হিট ধর গেল সাপোজ 20 ক্যালোরি, সাপোজ এটা একটা কোল্ডার বডি ছিল, এটা 0 ছিল, আর একটা সাপোজ হটার বডি, হিট ট্রান্সফার হলো 20 ক্যালোরি কোল্ডার বডি থেকে হটার বডিতে গেল, ঠিক আছে? কোল্ডার বডিটা এখন 0 আর এ 20 ক্যালোরি হিট গেইন করবে, ঠিক আছে? এইবার এই দুটো অবজেক্ট হিটটা 20 ক্যালোরি হিট ও গেইন করবে, কিন্তু এবার আমি কি করে বলবো এখানে টেম্পারেচার তো ঠিক করে এখানে আনবে এই ফ্রেমে। একটা বডি সাপোজ একটা বরফ আছে, এটা 0 ডিগ্রি বলিয়ে ফেলবো, আচ্ছা একটা সাপোজ একটা লেস কোল্ডার বডি আছে, আর একটা আছে মোর হটার, ঠিক আছে? বুঝছিস? একটা কোল্ড থেকে হট থেকে কোল্ডে যাবে, হট বডিটা ওকে দেবে, এনার্জি ট্রান্সফার হবে। ওটা হলো। এবার দেখ এখানে টেম্পারেচারটা কি করে আসবে, সাপোজ একটা ধর আইসই ধর, এদিকে আইস ধর, আইস ধর কিছুটা 20 ক্যালোরির মতো ধর হিট রিলিজ করে করে এখানে ধর ওয়াটার তৈরি করলো, তাই তো? ঠিক আছে? কিন্তু এবার এবার এখানে টেম্পারেচারটা কি করে বলবি যে আইস 0 ডিগ্রি, হোয়াট ইজ টেম্পারেচার? হিট আইস এত রিলিজ করলো করে ওয়াটারটা তৈরি হলো, হিট ট্রান্সফার হয়ে ওয়াটার তৈরি হলো, যাই হোক 0 ডিগ্রি টেম্পারেচার সেলসিয়াস, টেম্পারেচারটা কি করে আসবে? আর টেম্পারেচারের কনসেপ্টটা কি? It is the measurement of the degree of coldness or hotness of the body. ডিগ্রি অফ কোল্ডনেস অর হটনেস অফ দ্য বডি, কিন্তু ডিগ্রি অফ কোল্ডনেস আর হটনেস ওটাকে আমি নর্মাল হিটের যে আছে ক্যালোরি বা জুল ওটা দিয়ে বলতে পারবো? কেন? Why we can't measure the degree of hotness or coldness in the degree of heat, which are calorie and joule? Why we have to consider a separate unit, a separate physical unit, physical quantity, which is temperature? Because calorie and food are very complicated units. Complicated units, okay. ঠিক আছে, দেখ এখানে এখানে কি দিচ্ছে, টেম্পারেচার ক্যান বি, এই জায়গায় ডাউট থাকে বাচ্চা। For what we need a measurable quantity, কতটা hot কতটা cold, in scientific term use the word temperature, how cold or how hot, ঠিক আছে? ডিগ্রি অফ হট হয় what is the temperature increases, ধরো 20 ক্যালোরি হিট রিলিজ করলো করে ধর এতে ইয়ে করে ওয়াটারটা ধর 1 ডিগ্রি সেলসিয়াস ছিল, ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি বেশি হট নাকি 0 ডিগ্রি বেশি হট? 1 degree. তাহলে এটা কি হলো, ডিগ্রি অফ হটনেস ইন ওয়াটার ইজ গ্রেটার ইন দিস কেস দ্যান ইন আইস। এই যে ডিগ্রিটা হলো, ডিগ্রি অফ হটনেস বেশি, ডিগ্রি অফ কোল্ডনেস কে যদি কনসিডার করি তখন হবে 0। তো এই হচ্ছে মেইন ফান্ডামেন্টালস, যে ও মালটা হিট কিন্তু তুই ছাড়তেই পারছিস, কিন্তু কতটা হিট গেল সেটা তো ক্যালোরিটা এলো, তো বডিটার কতটা হট কোল্ড হলো তার জন্য একটা সেপারেট ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে, তাকেই বলছে টেম্পারেচার। মানে টেম্পারেচারের সায়েন্টিস্টরা কয়েক ইউনিটে ভাঙলো, জেনারেলি টেম্পারেচারের এসআই ইউনিট হয় কেলভিন, ডিগ্রি কেলভিন, Ruling. ওকে? Ruling. সো Kelvin and Kelvin cross.
কেলভিনকে এটা ছোট হবে না কেলভিন বেসিক ওকে বেবি যেটা না ছোটই করলাম। বেসিক রুল এবার দেখ এসে ইউনিট টেম্পারেচার কেলভিন হলো। এবার আমাদের সায়েন্টিস্টরা আরো কিছু ইউনিট প্রেসক্রাইব করলো। কেলভিন জেনারেলি ইউজ হয় ল্যাবরেটরি, ওয়েদার ফোরকাস্টিং এ ইউজ হয় ওয়েদার ফোরকাস্টিং এ সেন্ট্রিগেড বা ডিগ্রি ফ্যারেনহাইট আর মেইনলি মেডিকেল টার্মে ইউজ হয় ডিগ্রি সেন্টিগ্রেড না বাবু, ফারেনহাইট 100 ডিগ্রি জ্বর, এটা ফারেনহাইটে মেজার করে। তো এবার আমরা একটা শিখবো খুব ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে ধর এটাকে কি এটা কি বুঝছিস? ধর ধর সাপোজ কলকাতা লেখা আছে, কলকাতা ওয়েদার, এইটা থেকে কি বুঝছিস? টেম্পারেচার এগুলো টেম্পারেচার করছে, কিন্তু এটা কোন ধরনের স্কেল, কোন স্কেলে বা কোন ইউনিটের রাদার ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা হচ্ছে একটা ডিগ্রি সেন্টিগ্রেডের স্কেল। সায়েন্টিস্ট আরো কিছু স্কেল আনলো, তার নাম দিল কেলভিন। we are back। তো এটা হচ্ছে আমাদের একটা সেলসিয়াস স্কেল, ঠিক আছে? এই সেলসিয়াস স্কেল কিভাবে এলো? স্ট্যান্ডার্ড ধরা হলো যে 100 ডিগ্রি সেলসিয়াস, সাপোজ এটা হচ্ছে আমাদের বিপি, মানে বয়লিং পয়েন্ট, আর 0 ডিগ্রি সেলসিয়াস এটাকে বলছে মেল্টিং পয়েন্ট। এই দুটো পয়েন্টের মধ্যে কতগুলো ডিভিশন আছে বলতো? এমপি। সো এই দুটো এমপি আর বিপির মধ্যে কতগুলো ডিভিশন আছে? হ্যাঁ মানে এরকম, হ্যাঁ ঠিকই, মানে 100 তো হ্যাঁ 98 এরকম 0 1 এরকম করে করে 100 জিরো কে কেন কাটবে বিটুইন বলেছে যাই হোক, মানে এরকম 100 আছে না এই তো বাদ দিলে 98। না সেটাই। তো এইটা হচ্ছে আমাদের একটা সেলসিয়াস স্কেল। সেলসিয়াসের এটাই কনসেপ্ট। তো বয়লিং পয়েন্ট মানে যে টেম্পারেচারে লিকুইড কোন অবজেক্ট সেটা কিনা কিসে কনভার্ট হবে? স্ট্রিম। আর মেল্টিং পয়েন্ট মানে যে কোনো একটা সলিড অবজেক্ট যেটা কিনা কিসে কমপ্লিট হবে, কনভার্ট হবে হচ্ছে ওটা লিকুইড ফর্ম, মানে জেনারেলি ওয়াটার কনসিডার করা হয়, ওটাই হচ্ছে তোর সেলসিয়াস স্কেল। তাহলে এটা হচ্ছে সাপোজ সেলসিয়াস স্কেল। It can be negative, আমরা কি জানিস? In case of I এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা ইউনিট হচ্ছে কেলভিন। কেলভিন স্কেল এরকমই একটা স্কেল, এরকমই একটা স্কেল আছে, বা থার্মোমিটার স্কেল আছে, এরকম থাকে স্কেল এরকম কাটা 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 কাটা, কিন্তু মানে বলছে যে এখানে কোনো নেগেটিভ হবে না, এখানে তো শুরুই হবে হচ্ছে 0 থেকে, 0 থেকে একটা 273 কে। তুই এটা লিখে দিস 273 কে ওটা হলো 100 আমি আসছি। তো এটা তো তুই শিখে রাখছিস, এটা কিন্তু আরো যেতে পারে, এই পয়েন্টটা একটা নিশ্চয়ই কিছু একটা সিগনিফিকেন্স আছে বলে এই পয়েন্টটাই মার্ক করছে। আর 100 ডিগ্রি আর একটা ধর এরকম 373 এর একটা সিগনিফিকেন্স আছে। এই সিগনিফিকেন্সটা ফাইন্ড করার জন্য ও না আমি সরি আমি কনফিউজ 273 হলো 0 ডিগ্রি আর 273 হলো রিলেশনশিপ বিটুইন ডিগ্রি সেলসিয়াস এন্ড কেলভিন। এটা যদি তোকে আমি একটু বলি তাহলে বলতে হবে C equals to K plus 2
70 কেমন ঠিক লিখেছি নাকি তো ভুল হয়েছে ঠিকই ঠিক চল চেক করি ঠিক কি ভুল সাপোজ আমি এখানে 100 বসাই তাহলে কি এর ভ্যালু হবে তার মানে এটা আমরা লিখেছি হচ্ছে তোর ভুল তাই তো নেগেটিভে আসতে পারে না কিন্তু এভাবে তোকে যাচাই করে নিতে হবে, যদি মনে না পড়ে তো তাহলে এটা হবে k ইকুয়াল টু সি প্লাস এই অঙ্কটা কর মানে k এর ভ্যালু ধর 0 উই আর ব্যাক তো এবার এই যে এই ফর্মুলা কি ঠিক লিখেছি একটা অঙ্ক করে চেক করি 0 প্লাস 273 ঠিক আছে 0 প্লাস 273 তাহলে এটা হয়ে যাবে কেলভিনে কিনা 273 ঠিক কি ভুল করেছি ঠিক কি ভুল তার মানে এটা হচ্ছে কেলভিন স্কেলের 273 কেলভিন স্কেলের বিপি না মেল্টিং পয়েন্ট পিসি মেল্টিং পয়েন্ট হ্যাঁ এবার বয়লিং পয়েন্টটা কি করে বার করব বয়লিং পয়েন্ট 100 প্লাস ডিগ্রি সেলসিয়াসে 100 ডিগ্রি বিপি আমরা জানি 273 অ্যাড করলে 373 কে হচ্ছে কেলভিন স্কেলের বিপি অঙ্ক আসবে এক নম্বরে এমসিকিউ এমপি মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এমপি মানে এমপি মানে মিনিস্টার অফ পার্লামেন্ট হতে পারে তারপর নাম দিয়ে হতে পারে ইম্পর্টেন্ট মানিকা এবার ধর সাপোজ একটা অঙ্ক দিল যে ফাইন্ড মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস ইন কেলভিন ফাইন্ড মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস ইন কেলভিন কেলভিন তো এর মাইনাস হয় না মাইনাস সেলসিয়াস আছে বাচ্চা ও সেলসিয়াস তো মাইনাস 270 সেলসিয়াস ইন কেলভিন তো আমি ফর্মুলা জানি k ইকুয়ালস টু আমি সঙ্গে সঙ্গে বাচ্চা অঙ্ক করব 0 প্লাস k ইকুয়ালস টু c প্লাস 273 হ্যাঁ তো এখানে c এর কত দেওয়া আছে মাইনাস 20 মাইনাস 73 273 মাইনাস 273 আর এটা প্লাস হ্যাঁ 273 তো প্লাস মাইনাস মাইনাস মানে 0 0 কেলভিন তার মানে একটা জিনিস বোঝা গেল এখান দিয়ে যে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস এর নিশ্চয়ই কিছু একটা সিগনিফিকেন্স আছে হ্যাঁ এটার নিচে কিনা কোনো টেম্পারেচার এই ইউনিভার্সে পসিবল না হ্যাঁ লিকুইড নাইট্রোজেন ফ্যাক্টরিয়ান এর উপরে থাকে -96 আর -273 মানে অনেক বেশি কেন পসিবল না কারণ এখানে কেলভিন স্কেলটা নেগেটিভ হয়ে যাচ্ছে মানে পসিবল এখন পর্যন্ত আসেনি এটাই হচ্ছে লোয়েস্ট এটাকেই বলে হচ্ছে তোর কেমিস্ট্রির ভাষায় কিসের ভাষায় কেমিস্ট্রিতে যাবে এটা ইউজ হয় নিউজ হয় তো কেমিস্ট্রি নাম জানিস না তুই কেমিস্ট্রি পছন্দ না আপনার তো যাই হোক এটাকে বলে হচ্ছে তোর কেমিস্ট্রি পছন্দ না লিকুইফাইং টেম্পারেচার ঠিক আছে এটা হচ্ছে তোর অ্যাবসলিউট ভ্যালু টেম্পারেচার মাইন্ড ইট এটা হচ্ছে তোর অ্যাবসলিউট কেমিস্ট্রির ভাষায় কি বলে টেম্পারেচার প্লাস সারফেস ফিজিক্সেও আছে অ্যাবসলিউট ভ্যালু টেম্পারেচার কেন কারণ এর নিচে কোনো টেম্পারেচার পসিবল না ওকে তাহলে 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 ফার্স্ট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ডিগ্রি কেলভিন এন্ড ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ কেলভিন এন্ড ডিগ্রি সেলসিয়াস K equals to C plus 273 কি
the relationship है K equals to C plus 273 Kelvin. 273, which is minus 280 degrees Celsius. Physically possible? minus 280 degrees but it's Celsius. not physically possible Why? because there is no temperature less than 0 degree 0 degree zero Kelvin and 280 Celsius will be minus 1 Kelvin, which is not possible. Okay, very good. 280 মানে মাইনাস মানে নেগেটিভে যাচ্ছে। কেলভিন স্কেল ওটা আমাদের প্রেফার করে না, তো এটা হচ্ছে নট পসিবল। 273 ইজ দ্য লিস্ট টেম্পারেচার, মাইনাস 273 লিস্ট টেম্পারেচার পসিবল। তবে কেলভিন কিন্তু এর বাইরে আর কিছু নয়, ক্লাস 7 এর রেসপেক্ট। নিউমেরিক্যাল পরের দিনই না করাবো, হ্যাঁ কি নিউমেরিক্যাল পরের দিনই না করাবো, আজকে ফাইনাইটটা করাবো। ফাইনাইট বোঝা আছে, ফাইনাইট সোজা আছে। এবার আমরা শেখাতে হবে ফারেনহাইট। দ্যাটটা ব্যাক তাহলে ডিগ্রি ফারেনহাইট এবার তোকে শেখাবো। হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বা why degree Fahrenheit is considered? আমরা তো নাও করতে পারো, তো সেলসিয়াস দিয়ে কাজ দিত, কেন এত ইউনিটের প্রয়োজন? why we need because in medical field শুধু কি মেডিকেল ফিল্ড বা কনভিনিয়েন্স হচ্ছে আরো কনভিনিয়েন্স। why should the American people do English? So fine. পদ্মার হাঁটতে ঠিক আছে, ফর্মুলা দিয়ে ডিরাইভ করে এসছে যে আমাদের যে সাপোজ মেল্টিং পয়েন্ট আছে সেলসিয়াস, সেটা 0, আর ডিগ্রি ফারেনহাইটে কত হয় জানিস? ডিগ্রি ফারেনহাইট মেল্টিং পয়েন্ট 270 ডিগ্রি ফারেনহাইট, নট কেলভিন। কেলভিন হচ্ছে ও ডিগ্রি ফারেনহাইট, সরি ডিগ্রি ফারেনহাইট জানি 32.6 ও এর মানে ডিগ্রি ফারেনহাইট, 1 ডিগ্রি ফারেনহাইট মানে এত ডিগ্রি সেলসিয়াস, রাইট? এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। আরে আমি জানি মেল্টিং পয়েন্ট হচ্ছে এর 0 ডিগ্রি সেলসিয়াসে, আর ডিগ্রি ফারেনহাইটে ওর মেল্টিং পয়েন্ট হচ্ছে ওর 32 ডিগ্রি সেলসিয়াস, মানে ওর রেসপেক্টে 32 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট না, 32 ডিগ্রি ফারেনহাইটে লেখা যাবে, মানে এটা বোঝ, মানে এখানে ধর 0 আর ওখানে 32, মানে 32 টাইমস এক্সট্রা হয়ে যাচ্ছে, মানে 0 প্লাস 30 মানে 32 গুণ, রাইট? হ্যাঁ তো এইটা হচ্ছে সেরকম ভাবে যদি আমি এখানে তোর সাপোজ বয়লিং পয়েন্ট বার করি, আমি জানি এখানে 100 আমার বার করতে হবে না, আর ওটা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট 98.6 ডিগ্রি ফারেনহাইট। কি করে আসছে? প্লাস 32 যদি 0 থাকে তো ওখানে 100 ডিগ্রি এখন না 0 ডিগ্রি যখন হচ্ছে ওটা আমরা জানি 30 ডিগ্রি ফারেনহাইট, তাহলে 100 ডিগ্রি কত হবে? ও সরি ভুল বলে দিয়েছি 132 ডিগ্রি ফারেনহাইট 130 ডিগ্রি ফারেনহাইট। তো বেবি ঠিক, ওটা আমি কিসে পড়েছিলাম ফারেনহাইট, এই যে ইম্পর্টেন্ট বলি বোঝাচ্ছে। ও আচ্ছা 37 উই আর ব্যাক। তাহলে তুই বলিস এটা হবে 132 ডিগ্রি ফারেনহাইট, ঠিক? এটা কি ঠিক না ভুল? আমি একদম ঠিকই আছি। ঠিক যাচ্ছে বাচ্চা বলছে।
1 ডিগ্রি মানে কত হবে রে? 1 ডিগ্রি মানে 1 ডিগ্রি মানে 1 ডিগ্রি সেলসিয়াস মানে 33 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 5 ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি ফারেনহাইট হবে? is 33 degrees Fahrenheit to 33 degrees. 33? Oh, তাহলে 1 degree into 37 degrees Fahrenheit. 37 বলছে বাচ্চা। ওকে, এই হচ্ছে তো সেলসিয়াস স্কেল। If 0 corresponds to 32. Okay. তাহলে 133, 2 এত, 4 এত, কিন্তু এরম ভাবে কি আসবে আদৌ ফারেনহাইটের ইয়ে ডেরিভেশনটা এরম ভাবে কি করতে করা যায়? আমি যদি বলি দেখ ডিগ্রি সেলসিয়াসে আমাদের কাছে 180 100 ডিগ্রি ফারেনহাইটের জেনারেল ছিল 180, এটা কোড দিয়ে এলো 180 যে 30 ডিগ্রি ফারেনহাইটে এটা কোড দিয়ে এলো। 180 হ্যাঁ 180 থাকে। পাগল সাইন্টিস্ট ইনভেন্ট করেছে এই জিনিসটা। ওরম ভাবেই বানিয়েছে। পাগল ছিল। তাহলে এটা 180 by 100 টাইমস করছে না? দাঁড়া দাঁড়া wait, 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 wait. One এর আছে 180 টা ডিভিশন, এর আছে 100 টা ডিভিশন। তাহলে যদি আমরা রেট কত ইনক্রিজ হলো সেটা যদি বার করার চেষ্টা করি, যে হাউ মাচ আমাদের কত রেটে ইনক্রিজ করছে, ওকে, সেটা হচ্ছে তোর 9/5 টাইমস। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার কনভার্সনটা না এটা হচ্ছে নরমাল স্কেল এটা কোনো ইয়ে নেই, স্কেলটা কতটা বেশি। পাইথনে করেছি এটা। হ্যাঁ বেবি, ব্র্যাকেটে ছিল 9 plus 5 is 2 divided by 5. ঠিক আছে, এটা তাহলে চলে এসছে হচ্ছে 9/5। কার 9/5 টাইমস? সি এর ডিভাইডেড বাই সি। ঠিক আছে, এখানে আছে কি আর আনছি দাদা শিখতে হবে। দেখেন 9/5 টাইমস হচ্ছে এই স্কেলটা সেলসিয়াস থেকে ফারেনহাইট বেশি, এটা তো ক্লিয়ার।
এবার আমরা একটা রিলেশন বার করার চেষ্টা করি বাচ্চা, তো কি করে করব? এখানে ধর এফ চলে এলো, আর এখানে ধর ইনটু সি হয়ে গেল। বোঝা যাচ্ছে কি করে? তাহলে একটা এফ স্কেল, একটা ফাইনাইট স্কেল কতটা বেশি ও স্কেলের রেসপেক্ট, নট টেম্পারেচার বা কিছু, মানে কতটা ডাল আছে এখানে 100 ডিভিশন রাইট, কতটা ডিভিশন বেশি একটা ফাইনাইট স্কেল, একটা সেলসিয়াসের 9/5 টাইমস ডিভিশন ওর মধ্যে বেশি আছে। এবার যদি ওর মধ্যে একটা আমাদের রিলেশন বার করতে হয়, ওকে, একটা রিলেশন বার করতে গেলে তুই যতটা আমরা নরমালি ধরি প্লাস ইনটু 9/5 এফ ইকুয়াল টু 9/5 দিয়ে হচ্ছে আমাদের ডিভিশন কত এক্সট্রা হলো। এবার যদি আমরা রিলেশন বার করতে হয়, ধর সি ধর সাপোজ সে 0 আছে, সেইটা যখন আমরা পুট করবো, তাহলে ফারেনহাইট আর ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এমন কি রিলেশন আছে বয়লিং পয়েন্টের মেল্টিং পয়েন্টের রেসপেক্টে, যার জন্য কিনা দুটো সাইড ইকুয়াল হয়ে যাবে। ওকে ওয়েট, এটা তো ডিভিশন এলো, এবার সি এর জায়গায় ধর তোর আমি পুট করলাম 0, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এফ, সেটা এফ তো 0ই হচ্ছে, কিন্তু এফ কি তখন 0 সঙ্গে ট্যালি করছে, ওই রিলেশন স্যাটিসফাই করছে না 0 আর 32? তাহলে কি করতে হবে? একটা প্লাস কত, 32 প্লাস 32 বলছে বাচ্চা, বলছে প্লাস 32। কেন প্লাস 32 হবে? ম্যাচ করে যদি প্লাস 32 করি, তাহলে ফাইনাইট স্কেলটা 32 থেকে করে 64 এর দিকে যাচ্ছে, তাই না? তাহলে মাইনাস মাইনাস 32 হয়, বিকজ এদিকে সেলসিয়াস আর 0 ধরে ক্যান্সেল করি, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তো ধরে অঙ্কটা করলে এটাকে সেম করতে ইউনিট সেম, এটা কিন্তু 0 হয়েই যেতে পারি, কিন্তু এটা কিন্তু ইউনিটে ট্যালি করবে না, ইউনিটে ম্যাচ করতে হবে ওই রিলেশনটা দিয়ে, তাহলে f মাইনাস 32 হচ্ছে। তাহলে এখান থেকে ফর্মুলা যেটা আছে c/5 তো f মাইনাস 32/9, একটা সেলসিয়াস আর একটা ফারেনহাইট দেওয়া। আমি যে 37টা বললাম জ্বরে, ওটা দেখ আসছে কিনা ফারেনহাইটে 100, আমি করে দিচ্ছি। ধর কারোর ধর জ্বর হয়েছে 100 ডিগ্রি, ধর ফারেনহাইটের জ্বর আছে, তো এবার তুই প্রুফ কর যে সেলসিয়াসে 37 আসছে এই ফর্মুলা দিয়ে। স্টেপ কি করে আসবে? প্রথমে আমাদের ফর্মুলাটা লিখতে হবে। ফর্মুলা লেখার পর কোন জায়গায় 100টা বসাবো? 100টা বসাবো ওই যে এফ এ। হ্যাঁ, তাহলে এফ এর জায়গায় 100 আর আমি আমাদের সিটা দেন এফ এ বসাবো, এখানে এফ এর ভ্যালু দেবো, জ্বর এফ এ হয়, তাহলে 100 মাইনাস 32/9। এবার আমরা ডিভাইড করতে যাব 9 দিয়ে 100 মাইনাস 32 হচ্ছে তোর কত? 68। 100 মাইনাস 60 হ্যাঁ 9 এবার 9 কে যদি 68 দিয়ে করি, এটা তো হয়ে যাবে হচ্ছে সাপোজ 7.68, পয়েন্টে 68 মানে 68 মানে হচ্ছে তো 968 3 5 0 5 7.5 10.5 ই ধরবে, 7.5 ইন্টু 5 করলে কত হয় বাচ্চা? 7.5 into 5 করলে হয় 7.5 পরীক্ষায় 14 এটাই আছে, পরীক্ষায় এত কিছু আসবে না, এইসব কিভাবে এলো কিভাবে এলো না, বাকি ফর্মুলা মুখস্থ করে পুট করে ভ্যালু কষ্ট বসাবে। করবো না বুঝে দেবো
এই ডেরিভেশন করতেও দেবে না, কি দেবে? করতে লিখে দিয়ে করতেও পারবি না, হ্যাঁ করে লিখতে পারে করে করে লিখতে পারবি, কি? তো ডেরিভেশন করতে হলে এই ফর্মুলাটা হ্যাঁ আর লিখতে বোঝাই দিতে হবে পুরো কীভাবে এলো ডিভিশন করে। লিখে দাও। তো এই হচ্ছে মোটামুটি ফর্মুলা। তো এগুলো নিয়ে আমার পড়ে রাখ। আমি কোনো টিচারকে হচ্ছে পড়াতে দেখিনি এমনি জানাবো। আমি তো রিডিং মারছি, রিডিং মারছি একটু বুঝতে পারছি না। দরকার পড়লে স্যান্ডউইচ নিয়ে পড়ায়। The Celsius and Fahrenheit scale বাপরে বাপ পুরো ঘড়িতে are two different systems for measuring temperature. On Celsius scale, the freezing point is 0 degree, and on Fahrenheit scale, it is 32. The boiling point, water 100 হয় সেলসিয়াসে, আর ফারেনহাইটে কত হয় তা বের কর। ওয়াটার ওয়ান কত বললি? যদি ওয়াটার বয়লিং পয়েন্ট তুই জানিস, যদি ফারেনহাইটে বয়লিং পয়েন্ট বার কর, করে দেবো, দেখ করে দিচ্ছি। সি এর জায়গায় বসবে সে জায়গায় বলি 100/5 equals to f minus আরে এ কি অসুবিধা? ঠিক আছে, 212 ডিগ্রি ফারেনহাইট হয়ে যাবে। বাকি অঙ্ক ফর্মুলা করে যাবে এমনি নেমে যাবে। এই ফর্মুলাটাই মাস মনে রাখা, c/5 equal to f minus 32/9। অন্যভাবে মনে রাখতে পারো বাচ্চা যে 9/5 equal to f minus 32/c, বা f equals to 9c/5 plus 32। কত কিছু লাগবে না, c/5 equal to f minus 32 upon 9/5 equals to এই f minus 32/c। এই আমি যেভাবে ইচ্ছা মনে রাখবো। তো এইভাবে আসবে অঙ্কগুলো। তো এই হচ্ছে ফান্ডামেন্টালস। এবার আজকে আর মাত্র 2 মিনিট র্যাপ আপ। বল এখানে বিপি কত হয়? 100 ডিগ্রি 19 পয়েন্ট। 0 ডিগ্রি। এখানে কত হয়? এখানে হয় কত বেরোলো 112 আর এখানে হয় 32। এখানে তো মুভি দেখা যাচ্ছে মোটা। দেখছি আরে জানিস না বয়লিং পয়েন্ট 300 ওটা 200। গন্ডগোল করছি তোর জন্য। হ্যাঁ আমার জন্য। আচ্ছা এবার যদি আমি এই দুটোর মধ্যে রিলেশনশিপ করি, আর যদি এই দুটোর মধ্যে রিলেশনশিপ করি, c plus 273 রাইট, এই হচ্ছে মোটামুটি ফান্ডামেন্টাল। এর বাইরে আর কোনো ফর্মুলা লাগবে না। ওকে, এই তো ফর্মুলা মনে রাখবে, অঙ্ক নেমে যাবে, আর ওইগুলো শর্ট কোশ্চেন। ফাইন, দেখি এই বইটা কি লিখেছে আর বিরাজ কি করেছে। বইতে সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস, একই হাজার সেলসিয়াস টু কেলভিন, কেলভিন টু সেলসিয়াস। এরই আসছে প্লাস মাইনাস এদিক ওদিক হতেই পারে। c ইকুয়াল টু k মাইনাস 273 ও হতে পারে। কিন্তু এই ফর্মটা মনে একটা ফর্ম মনে রাখলে কনফিউশন হবে না। তাহলে ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইটের রিলেশনশিপ এটা, ডিগ্রি ফারেনহাইট আর ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস আর ঠিক করে বল, সেলসিয়াস সাথে এর হচ্ছে রিলেশনশিপ কেলভিনের, আর এই কেলভিন ফারেনহাইট রিলেশনশিপ আসে না খুব একটা। কি করতে হবে বলতো, কেলভিন আর যদি ইয়ে করতে হয়, ধর দিয়ে দিয়েছে এইটা, তো এটা মানে সি ধর দিয়ে দিয়েছে, we are back. We're back. That c/5 equal to f minus 30 upon 9. Yeah. এখানে ফারেনহাইটটা কি করে বার করবে? ফারেনহাইটটা যদি বার করতে হয়
তাহলে কি করে করবি বলতো, ওইখানে জাস্ট পুট করে দিবি সি এর ভ্যালুটা, দুখানা ভ্যালু দিতেই হবে তাই তো। হ্যাঁ। তাহলে এই হচ্ছে ফার্মুলা, এর বাইরে আজকে এত অব্দিই থাক। তিন ধরনের স্কেল পড়ালাম, তার মধ্যে রিলেশন, এবার অঙ্ক আছে, বাকি অঙ্ক একটা ভ্যালু দেবে আর একটা বার কর, এইসবই আছে, এর বেশি কিছু আসবে না। ঠিক আছে। আজকে করি দি কয়েকটা, না, করি দি একটা, না। ওই আমি পড়ালাম তো আমি কয়েকটা, অঙ্কই করতে হবে এখন, আমার ভালো লাগে। 273 পড়ালাম, আমি অঙ্ক ওরকমই করতে অঙ্ক হবে। আছে, আমি ঠিক আছে। অঙ্কই করতে হবে, কালকে পড়াবো। সো ইয়া, বাই বাই।